হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের বাড়ির কাছে অনেকগুলো মন্দির আছে, আর সেই মন্দিরগুলোর কী কী রহস্য আছে আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে একে একে মন্দিরগুলো দেখে নিই। বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের শিকড় হাতে বেঁধে দিলে যাদের ছেলে মেয়ে অনেক দিন হয়নি বা হচ্ছে না, ডাক্তার বলে দিয়েছে হবে না, তাদেরও ছেলে মেয়ে হয়। তাতে মন্দিরটাও খুব জাগ্রত। এই মন্দিরটা হচ্ছে ভূতেশ্বর মন্দির। সবাই মনে করেন যে শনি মঙ্গলবার দুপুর 12টার সময় বাবা ভূতেশ্বর এখানে চলে আসেন। আর এই সেই মন্দিরের সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এটা মানসিক করেই আমার ভাই জন্মেছে। আমার ভাই 3 বোনের পরে এক ভাই। এখানে এসেই আমার বাবা জানতে পেরেছিল, আর এখানেই মানত করেছিল। এই মন্দিরে পূজা হয় ফাল্গুন মাসে, শনি কিংবা মঙ্গলবার ছাড়া এখানে পূজা হয় না। শনি মঙ্গলবার দুপুর 12টার সময় এখানে অনেক মানুষ পূজা দিতে আসে। এরপরের মন্দিরটাও খুব জাগ্রত, দেখতেই পাচ্ছেন, এটা বিমা মাতার মন্দির। এখানে আপনারাও আসবেন। আর এই যে মন্দিরটা দেখছেন, এই মন্দিরের কাছে একটা পুকুর আছে, আপনাদেরকে নিয়ে যাব। সেই পুকুরে স্নান করে এই মন্দিরটাতে পুজো দিতে হয়। মানুষ মনে করে পুকুরে স্নান করলে তার সব রোগমুক্ত হয়ে যায়। ওই জন্য অনেক দূর দূর থেকে মানুষেরা আসে পুকুরটাতে স্নান করে এই মন্দিরটাতে পুজো দেবে বলে। পুকুরটাতে বেশি জল নেই, আমি দেখাচ্ছি। আর এই গাছটাতেই দেখুন কত ঠাকুর রয়েছে, সবাই ঠাকুরও দিয়ে যায়। পুকুরটাতে বেশি জল নেই। এই মন্দিরটাতে সোম শুক্রবার পুজো হয়, আর বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এই মন্দিরটা নিয়ে মেলা হয়। মন্দিরের চারপাশটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই সেই পুকুর যেটার কথা বলেছিলাম, এর জলটা খুবই ঠান্ডা। গরমের সময় এলে আপনারা ভাবতেই পারবেন না জলও এত ঠান্ডা হতে পারে। এটা হচ্ছে মন্দিরের চারপাশ, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই মন্দিরটাতে জগন্নাথ দেবের পূজা হয় বছরে একবার, তো খুব অনুষ্ঠান হয় এটাতে। এখানে আমার মা পুজো দিতে আসে, যেটাকে আপনারা সবাই বলে থাকেন বিবেক তারিণী পুজো। আসি দিদির সাথে, মায়ের সাথে, খুব আনন্দ হয়। এখানে তো শনি ঠাকুর আর কালী ঠাকুরের পুজো হয়। শনি ঠাকুর মানে হচ্ছে যিনি বড় ঠাকুর। এখানে পুজো দিতে আমিও আসি। শ্রাবণ মাসের মেলা হয়, শ্রাবণ মাসে পূজা হয়। আর এই যে গাছটা দেখছেন, এই গাছটা অনেক দিনের পুরনো গাছ, বহু বছর ধরে এখানে আছে। বলে না যে অমর সেই গাছ এটা। এই মন্দিরটা আমার বাড়ি থেকে 2-3 মিনিট দূরে। এখানে হচ্ছে ঠাকুর মানিক পীরের পুজো হয়। গরমের সময় পুজোটা হয়ে থাকে। আমি তো আসি, আমার তো খুব ভালো লাগে, আপনারাও আসবেন। আর আমাদের বাড়ির কাছে যে আদিগঙ্গা রয়েছে, তারপরে রয়েছে এই মন্দির। এখানেও বড় ঠাকুর এবং কালী ঠাকুরের পূজা হয়। যখন ভিডিওটা দেখেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন একটু।